একদল পরী। তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। রোদে তাদের দেহ পুড়ে যায়। উফ, রোদে আমাদের দানাগুলো পুড়ে যায় কেন? উড়তেও ব্যথা করে। বৃষ্টিতে তাদের দেহ ভিজে যায়। এত ভিজলে আমি আর পরি থাকবো না, ভেজা চড়ুই হয়ে যাব। শীতকালের হিমেল বাতাসে তাদের দেহ কাঁপতে থাকে। না ভাই, আজ উড়ব না, আজ খুব ঠান্ডা। শীতে বুদ্ধি একটাই, কম অরো বেশি রোদে থাকো। এমনি করে তাদের দিন কাটে। একদিন তারা সবাই মিলে ঠিক করল তারা বাড়ি তৈরি করবে। বাড়ির মধ্যে থাকলে আর কষ্ট হবে না, সুখে শান্তিতে থাকতে পারবে। চলো আমরা গভীর বনে যাই। সেখানে একসাথে অনেক বড় বড় মজবুত গাছ আছে। সেই সব গাছের ডালে বাড়ি তৈরি করলে আর কোনো ভাবনা নেই। সবাই এই প্রস্তাবে রাজি হলো, কিন্তু দুজন পরী বলল, গভীর বনে যেতে যাব কেন? এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে, এখানেই বাড়ি তৈরি করব। কয়েকজন গভীর বনে চলে গেল। গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করল। আর কোনো কষ্ট নেই। আর এদিকে দুজন পরী ফাঁকা মাঠের পাশাপাশি গাছে বাড়ি তৈরি করল। চারিদিকে বেশ ফাঁকা, গভীর বনের মতো নয়। এমন করে দিন কাটে, রাত কাটে। কোনো দুর্ভাবনা নেই তাদের মনে, সব সময় খুশির হাওয়া। কিন্তু সব দিন তো আর সমান যায় না। কোন দিন কি বিপদ ঘটে, হলেও তাই। বড়জো বিপদ আচমকা এসে পড়ল। একদিন বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তারপরে এলো বর্ষার রাত। হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। হাওয়ার দাপটে সব যেন ওলটপালট হয়ে গেল। মাঠে গাছপালা কাঁপতে লাগলো। এদিকে ঘন বনের মধ্যে অনেক গাছ, ফাঁকা ও কম। তাই ঝড় এখানে তেমন কবজা করতে পারল না। শুধু কয়েকটা ডাল ভেঙে পড়ল। বনের পরীদের বাড়ি বেঁচে গেল। সবার উচিত ঘন বনভূমির মধ্যে মিলেমিশে থাকা। একা একা থাকলেই বিপদ। ওদের গাছগুলো আলাদা আলাদা ছিল, তাই ভেঙে পড়ল। একা একা থাকতে নেই, তাতে শক্তি কমে যায়। একসঙ্গে থাকলে তাতে শক্তি বাড়ে।